পাইলে কদম যেন মর যায় ও বন্ধু তুমি কই 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 রে ওই বাধা মারা যায়। এই যে এগুলো কি দেখুন সবচাইতে বড় গরু এখন আমার নজরে পড়ছে কোনো গরু তেমন বেচা কিনা হচ্ছে না, এরা একটু দাম চাপাইয়া ধরে রাখছে, কাস্টমার হচ্ছে না। আমার অভিযোগ সাসাই যে বললো ওরা আমাদের দেশে বাংলাদেশের নাগরিক হিসেবে বলছে যে দর্শকবৃন্দ, চরমনাই গরুরহাট একটি ঐতিহ্যবাহী একটি পুরাতন হাট, আমরা সবাই সেটা জানি। সো এই গরুটা আসার পরে দেখুন এখন পর্যন্ত আমার চোখে যে সবচেয়ে বড় গরুটা, এখন আপনাদেরকে সেই গরুটা দেখাবো এবং আমি গরুর যে বর্তমান যে মালিক তার সাথে কথা বলবো এবং উনি আসলে গরুর দামটা কত চাইতেছেন এবং পরিস্থিতি আসলে কি বাজার এবং কত টাকা কি দাম উঠছে আমরা সবকিছু জানবো। সো আপনারা দেখে থাকুন। ভাই এই গরুটার মানে কিরকম কি মানে এটা মানে কোথা থেকে আনছেন আপনি? এটা বাকেরগঞ্জ থেকে আনছি। বাকেরগঞ্জ থেকে আনছেন? এই গরুটা আসলে আপনি কতদিন হয় কিনছেন? এই গরুটা আমার ফার্মের। ও, এটা আপনার নিজের ফার্মের? আপনার কি বাকেরগঞ্জে ফার্ম আছে নিজের? জি অবশ্যই। এটা ফার্মটা কোথায়? বাহাদুরপুর। বাহাদুরপুর। তো এই ফার্মে আপনার গরুটা কতদিন পাচ্ছেন আপনি ভাই? এটার বয়স হচ্ছে 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস। তো এখন এই যে গরুটা বিক্রি করবেন, খারাপ লাগতেছে না ভাই? যে একদম নিজের পালা গরু 2 বছর 4 মাস, এই গরুকে খাওয়াইছেন কি ভাই আপনি? খাওয়া দাওয়া সম্বন্ধে একটু জানতে চাই। এটা একদম সম্পূর্ণ দেশীয় খোল ভুসি আর ফ্যান যাও এগুলো। এখন আমার দর্শকবৃন্দের কাছ থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাই, দর্শকবৃন্দ জানতে চাই, এই গরুটা আসলে আপনি কত প্রাইস চাইতেছেন এবং আসলে কত প্রাইস আমার মতো উঠছে? এটা আমি 4.5 চাইছি, এটা 3.5 380 এরকম উঠছে। 380 পর্যন্ত অলরেডি দাম হয়েছে, তাহলে আপনি কেন ছাড়তেছেন না এখনো? এটা চারের উপরে টার্গেট। ও, এটা আপনার টারের উপরে টার্গেট, মানে চারের উপরে না হলে আপনি ছাড়তে পারবেন না? না। তো আপনার এই যে গরু, এই গরুতে আপনি কত মন গোস্ত হইতে পারে বলে আপনি আশা করেন? এটা লাইভ ওয়েট আছে আপনার 760 কেজি। লাইভ ওয়েটে 760 কেজি ওজন আছে। 760 কেজি। তো আপনি এখন সাইডের নিচে আসলে সাল্লা আপনার পড়তে বসতেছেন, এই জন্য ছাড়তেছেন না। তো এই যে এই গরুটার আপনি যে বলেন যে খৈল ভুসি খাওয়াচ্ছেন, কোনো ইনজেকশন গরুতে ইউজ করেন আপনি? না না, কোনো ইনজেকশন পুশ করা হয় নাই। এটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পাবে। সম্পূর্ণ লাইভ ওয়েটের মানে আপনি মাপাইও দেখছেন? হ্যাঁ, মাপা কাগজ আছে। 760 কেজি। 760 কেজি। দর্শকবৃন্দ দেখুন, লাইভ ওয়েটে অলরেডি উনি মাপাইছেন এই গরুটা। ভাইয়ের নামটা? আমার নাম ইমন খান। ইমন খান ভাইয়ের এই যে গরুটা 760 কেজি অলরেডি লাইভ ওয়েটে আছে। এখন দেখুন গরুটা অনেক বড় এবং এটা লম্বা কিন্তু অনেক। আমি লম্বার হিসাব করি, এটা কত লম্বা হইতে পারবে? এটা উঁচু ধার এটা 5.5 ফুটের মতো। তো এই যে গরুটা 5.5 ফুট লম্বা, দেখুন আপনারা এই গরুটার দাম চাইতেছে ভাই দাম চাইতেছেন মানে 4-এর উপরে হইলে আর কি ছাড়বেন। তার মতো 3,80,000 টাকা দর্শক গরুর দাম উঠছে। অসাধারণ একটি গরু এবং খুব বড় সাইজের একটি গরু। আমার মনে হয় গরুর হাটে এটাই একটা চমকপ্রদ একটা গরু। তো আমি আপনাদেরকে একটু সামনে থেকে যদি দেখাই গরুটা, যে গরুটার পিছন সাইডটা কিরকম কি, অনেক ভালো। ভাই একটু গরুটা একটু ঘুরেই আমাদেরকে একটু পিছন সাইডটা, ইমন ভাই একটু ঘুরান তো গরুটা, একটু আমাদেরকে একটু পিছন সাইডটা একটু ঘুরেই একটু দেখান ওই সাইডে। আবার একটু ঘুরেই যদি দেখান গরুটা। এই গরু তো একজনে নিয়ন্ত্রণ করাও খুব একটা সম্ভব না। এটা চারজন লোক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গরু আপনার এখানে আনতে কষ্ট হয়েছে না অনেক? এটা তো অবশ্যই কষ্ট হবে। নিয়ে আসছে না অনেক ঝামেলা হয়েছে না গরু নিয়ে আসতে? ঝামেলা হবে অবশ্যই। তো আশা করেন কি ভাই গরুর হাট থেকে কি বেচতে ইনশাআল্লাহ যাইতে পারবেন ভাই, আল্লাহ যদি রহমত করে? চেষ্টা আছে, দেখি। আর একটু দাম কমাই কি ছাড়বেন নাকি মনে করেন লাস্ট মাস দৌড়ি খুলবেন না কোনটাই করেন? চারের নিচে আসবে। ছাড়বে দর্শকবৃন্দ, ছাড়বে যদি ইমন ভাইয়ের চেষ্টা আছে। ইমন ভাইয়ের এই বড় গরুটা দর্শকবৃন্দ ছাড়বে। আপনারা আসুন, যারা আমরা সাধারণত বড় গরু কিনি, বড় গরুর যারা কাস্টমার, তাদের জন্য এই গরু। মধ্যবিত্তরা আইয়া আবার তাকাই দেখতে পারবেন, দাম লেবার ঝামেলা পাকাই না, কিনতে পারবেন না কইলাম। এই গরু 4 লাখ প্লাস। ইমন ভাই দাম চাইতেছে 4.5 লাখ, ওটা বললে লাভ নেই। ইমন ভাই 4 লাখ প্লাস ছাড়বে, বাট আমরা তারপরে তার সাথে কথা বলে চেষ্টা করতেছি দাম আসলে কতটুকু কমাইলে সে আসলে পর্তার ভিতরে দেবে। ভাই 4 লাখ কি একটু কমাইলে কি দেবেন না মনে করেন? কি না 4-এর উপরে মানে পারবেনই না নাকি ছাড়বেন? তাহলে আমার লস দিয়ে দিতে হবে, মানে আমার একটা কস্টিং খরচ আছে। দর্শকবৃন্দ, তো যাই হোক, তো আমরা দেখতে পেলাম 4 লাখ টাকা হলে, মোটামুটি 4 লাখ অ্যাপ্রক্সিমেটলি, আসলে এটা আমরা শিওর না। আপনারা আসেন, ইমন ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। যারা বড় গরুর কাস্টমার তারা ইমন ভাইয়ের এই গরুটা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইমন ভাই, আর আপনার একটা গরু আছে, সেটা একটু আমাদেরকে দেখান একটু কাইন্ডলি। এটা কি ইমন ভাই আমার মধ্যবিত্তের গরু নাকি বড় গরু ধরবো? এটা মধ্যবিত্তের গরু। মধ্যবিত্তের গরু দর্শকবৃন্দ, মধ্যবিত্তের গরু। এগুলো কত চাইতেছেন ইমন ভাই? এটা চাইছি 2,80,000। 2,80,000। এটা কি ফিক্সড নাকি কিছু আছে কম, নাকি মধ্যে কিছু রাখতে কইছেন? 240 এর উপরে উঠতে হবে। 240 এর উপরে উঠতে হবে। দাম বলছে ওটার মধ্যে ক্রেতারা? এটার দাম আসছে 2 দাম আসছে এরকম। 2.10 দাম আইছে, ছাড়েন নাই? থামে দিয়ে বই রয়েছেন, আটোর দাম লাগবেই।
আর কি 2,10,000 দাম আসছে, তারপরে এখন আপনি 2,40,000 আর টার্গেট। 10-20 হলে মনে করেন ছাইড়া দেওয়ার ইচ্ছা আছে। দর্শক বিন্দু, আমি যদি গরুটা একটু সামনে থেকে দেখাই, এই গরুটা বেশ বড় সাইজের একটা গরু। এই গরুগুলো স্যার কোন জাতের গরু মনে হয়? একটু গরু জানতে চাই, এটা কোন জাতের? এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান ক্রস। হলস্টাইন ফ্রিজিয়ান তো অস্ট্রেলিয়ান জাতের, রাইট? cross। অস্ট্রেলিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুগুলো। দর্শক বিন্দু, এই গরুগুলো একটু ডিফারেন্ট জাত, বাট আমি একটা জিনিস শুনলে অবাক হয়েছি ইমন ভাইয়ের মুখ থেকে শোনার পরে, যে এই গরুগুলো সাধারণত দেশি ঘাস বা দেশি জিনিস খাওয়া দাওয়া করে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার। তো দর্শক বিন্দু, আপনারা যারা মাঠে আসবেন ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করুন। এই গরুগুলো তো দাম কমাবে, এবং এই গরুটা 2,40,000 ইমন ভাইয়ের টার্গেট। আমরা জানি না আসলে আমরা আর কি কমাইতে পারবো কিনা। ইমন ভাই আর কি একটু কমবে না? আসলে মনে হয় একটু কমবে, সামান্য একটু কমান যায়। সামান্য একটু কমে। দর্শক বিন্দু, যাই হোক, আমরা আসুন। ইমন ভাইয়ের নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে। ইমন ভাইয়ের এই গরু দুইটা আশা করি আপনাদের ভালো লাগার অংশ। একটা উচ্চবিত্ত, একটা মধ্যবিত্ত, নাম অলরেডি ফিক্সড। উচ্চবিত্ত মধ্যবিত্ত যে যেটা পছন্দ করেন চলে আসে। দর্শকবৃন্দ, আমি যদি একটু হাটটা আপনাদেরকে দেখাই, এই হাটটা হচ্ছে অনেক বড়। এটা আসলে কোনো ছোট হাট না। এরকম একটা হাট আপনাকে ঘুরতে গেলে অনেক সময় নিয়ে আসতে হবে। যারা যারা আসলে গরু কিনতে আগ্রহী দর্শকবৃন্দ, তারা অবশ্যই খুব সকালে রওনা দিবেন, কারণ রোদের প্রখরতা এখন একটু কম। এই কিছুক্ষণ আগে যে রোদের প্রখরতা ছিল, আসলে ওই টাইমে দাম করতে গেলে ব্যাপারীদের সাথেও হয় একটা ঝামেলা, এবং নিজেও দাম বলতে হয় উল্টা পাল্টা। তাই আপনাদেরকে এমন একটা পরিস্থিতি দিয়ে আসতে হবে যখন ওয়েদারটা হলে একটু যদি ঘুরিয়ে দেখে ক্যামেরার মধ্যে, আপনারা দেখুন কত গরু। আসলে পুরো হাট আপনাদেরকে দেখানো আমাদের পক্ষে আসলে পসিবল না। আমরা আসলে যেসব গরুগুলো আসলে খুব আকর্ষণীয় এবং ভালো, সেগুলোকে আমরা ফিল্মে বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ধারণা দেওয়ার চেষ্টা করতেছি গরুর দাম আসলে কেমন এবং গরুর হাটের পরিস্থিতিগুলো কি। তো এই মধ্যে প্রতিমধ্যে এক ভাই একটা গরু পেয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। ভাই, আপনার নাম কি? সাইফুল ইসলাম। সাইফুল ভাই একটা গরু আছে, দর্শক দেখাই আপনাদেরকে। সাইফুল ভাই, এটা কি আপনার গরু? কত চাইতে সাইফুল ভাই গরুটা? কত চান? কত সাইফুল ভাই? একটা ছোট্ট দাম কত সাইফুল ভাই? একটা ছোট্ট একটা দাম আমাকে দর্শকরা একটু দেউক। আসলে গরুর দাম কম, সবাই কিছু গরুর দাম নাকি বেশি। হ্যাঁ, 1,85,000 টাকা দাম চাইতেছেন দর্শক বিন্দু। 1,85,000 টাকা। এটা কি ফিক্স নাকি একটু কম হইব না? আমরা আসলে তো একটু কম কম তো অবশ্যই আছে। কত কম হবে ভাই? একটু কয়েন, আমরা একটু জানতে চাই। 1,85,000 চাইছি, 10,000 কি 10,000 কম। 10,000 ওই আরেকটু কম হইবে। 10,000 একের কম, একের অনেক কম হয়ে যায়, আরেকটু কম লাগে। নাইলে এত দূর দিয়ে আইবে এই বরিশাল দিয়ে। এই তো দর্শক দেখছেন আপনারা, সে আমাকে গুতে দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সে আমাকে পছন্দ করতেছে না। তার পছন্দের দরকার নেই, তার মাহাজন আমার অলরেডি পছন্দ করছে। আপনাদের পছন্দ করবেন, প্রেম নিতে আসেন, প্রেম নিয়ে বাড়ি যান। প্রস্তাব দিব আমরা, সম্বন্ধ করাইবে কাজী। এগুলো কি ভালো লাগে না? গা 67,000 টাকা, চমৎকার, ভালো। কেনছে কেটা ভাই? আমরা কেনছেন ভাই? কোন জায়গা দিয়েছেন আমরা ভাই? আমরা আসছি যে আপনার এই সিদ্দিয়া লাহোরি ছাড়া করতিয়া। দর্শক বিন্দু, লাকুটি সড়ক থেকে এক ভাই আসছে, একটা গরু বেচা কিনে হয়েছে আলহামদুলিল্লাহ। সব সর্বসকলে কত কিনছেন ভাই? 67,000। 67,000 টাকা। এটা কি মানে ভাগে কিনছেন না নিজেরা একলা নাই ভাই? হ্যাঁ, বাগে বাগে একটা গরু কিনছে বাইরে 67,000 টাকা। ভাইয়ের নাম মোহাম্মদ সাকিব। সাকিবের একটা গরু দর্শক বিন্দু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। একটা গরু বেচা কিনে হয়েছে আলহামদুলিল্লাহ, একটা মধ্যবিত্তের গরু, খুব চমৎকার। 67,000 টাকা গরুটা কেনা বেচা হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাকিব ভাই, একটু কথা বলে আপনার সাথে, সেটা হচ্ছে যে এবার বাজার কেমন কি দেখলেন সাকিব ভাই? বাজার হিসেবে অনেকটাই চওড়া বাজার। আজকে যা ভাবছিলাম ওই রকম টার্গেটে মিলাইতে পারতেছিলাম না। আপনি কি টার্গেট অনুযায়ী কিনতে পারছেন নাকি একটু বাড়াই? টার্গেট হিসাবে একটু বাড়তে দিয়ে কিনা লাগছে। আচ্ছা, মানে যে টার্গেট ধরেছে সেটা কিনতে পারেন না? না, ওই টার্গেটটা হয় না। এখন কি মনে হয় আসলে এরকম চলতে থাকলে তো সামনে মধ্যবিত্তদের জন্য গরু কেনাই দুষ্কর হবে? আপনার কি মনে হয়? সামনে এইরকমে থাকলে সামনে হয়তো বা আরো বাড়তি হইতে পারে। আর এখন পর্যন্ত বলা যাবে না, এখন পর্যন্ত ডিপেন্ড করা যাবে না যে সামনে হয়তো বা গরুর পরিমাণ যতটা বৃদ্ধি পাবে ততটাই আর কি। তো এই বিষয়ে হিসাবে আসলে দামটাই হবে। কি পদক্ষেপ নিলে সাকিব ভাই মনে হয় যে ভবিষ্যতে আমরা আসলে মানে গরু কিনতে আসলে পারবো? আপনার কি মনে হয় আসলে কোন দিক থেকে আসলে পদক্ষেপ নেওয়া দরকার? আসলে কি খড়ি বসে এগুলোর দাম কি একটু বেশি তুলনামূলক এরকম কিছু মনে হয়? এগুলোর জন্যই আর কি গরুর আর কি দামটা একটু বৃদ্ধি পাওয়া আর কি।
তবে মানে মানুষকে এখন কি মনে হয় যে মানে এই হাট থেকে গরু নিতে গেলে কি মানুষকে পারবে ভাই? আপনার কি মনে থাকবে ধারণা কি এখন আমরা কি গরু নিয়ে যেতে পারবো আসলে? হ্যাঁ, যারা এখন কোরবানি দিতে হলে তো টাকার দিকে তাকাইলে হবে না, ভালো মন্দ মিলাই বাট দিতে আসলে হবে। বাজারের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দর্শক বিন্দু, বাজারের দিকে খেয়াল রাখতে হবে। সাকিবের কথা অসাধারণ লাগছে। মানে আপনারা যে বাজারই করেন না কেন বাজেট বড় করুন। বাজেট বড় এখন করতে ছোট হবে। বাজেটে আসলে গরু কেনা কোরবানির সম্ভব না, হিসাব তো আর আপনার বাজেটে হবে না। বাজেটে হবে না আসলে ওইরকমই। আর সবকিছুর হ্যাঁ, দাম সব বাড়ছে। জিনিসের দাম বাড়তে এই কারণে আর কি আপনার বাজেটটাও বাড়তে দিয়ে নিতে হইতেছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ সাকিব একটা গরু কিনতে যখন দেখলাম আপনারা, আশা করি আপনারা সবাই আসুন, আস্তে আস্তে দেখুন, দেখলে অবশ্যই গরু কিনতে পারবেন। গরু কেনাটার চেয়ে বড় কথা গরু ঘুরুন, ঘুরলে একটা অভিজ্ঞতা অর্জন করুন, অভিজ্ঞতা থেকে গরু কেনা সম্ভব। ধন্যবাদ। 1,67,000 টাকা। দর্শক বিন্দু, দুইটা গরু বিক্রি হয়েছে, আপনাদেরকে একটু দেখাইতেছি। কালো রঙের দুইটি গরু, জম্পেশ কালো, সুন্দর গরু। এই যে দেখেন দর্শক বিন্দু, গরু কিন্তু বেচা কিনা হইতেছে। 1,67,000-তে দুইটা গরু কালো রঙের। বাদাম কেন কাছে এসে? বাদাম ছাড়া কোনো গান হবে না। বাদাম কি কেনা হবে? আমাদের উদ্দেশ্যে দর্শক উদ্দেশ্যে কিছু বলুন ভাই, আজকে বেচা কিনা কেমন হইতেছে? আল্লাহ দিলে ভালোই হইতেছে ইনশাআল্লাহ। আজকে কাঁচা বাদাম নাকি কাঁচা বাদাম? এটা কেমন একটু বাজা বাদাম আমার কাছে আছে শুধু, বাদাম আমার কাছে আছে শুধু বাজা বাদাম, দাম দাম আমার কাছে আছে শুধু বাজা বাদাম। বাদাম বিক্রি হবে তাহলে? বাদাম বিক্রি হচ্ছে। দর্শকবৃন্দ, আমি এখন সালাম ভাইয়ের গরু দেখতেছি। ও এক ভাইয়া কাস্টমার দেখতেছি। ভাইয়া বলেন, সালাম ভাই 230। ভাইয়েরা গরুর দাম জিজ্ঞেস করতেছে, আমরা তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। আজকে প্রচুর ভিড় ভাই। আজকে আপনাদেরকে দর্শক এটা বলতে পারি যে আজকে প্রচুর ভিড়, এবং গরুর হাটে অনেক লোকজন আসছে গরু কেনার জন্য। এবং আসলে গরুর দামের কারণে অনেকে আসলে গরু কিনে যেতে পারতেছে না, বাট চেষ্টা করতেছে, এবং আমরাও চেষ্টা করতেছি। আজকে সবাই পাশে আসেন, পাশে থাকুন। অনেক কিছু আমাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে বর্তমান পরিস্থিতিটা কি এবং সামনের পরিস্থিতি আসলে কি হতে পারে। তো এখন একটা কাস্টমার অলরেডি কথা বলতেছে, এই জন্য আমাদের একটু লেট হচ্ছে। তার আগে গরুগুলো দেখাই। ভাই গরু হচ্ছে সব বড় বড় লাল রঙের গরু, বেশ বড় সাইজের গরু, সব বিগ বিগ গরু আছে। বাইরের সাথে দুইটা গরু দেখলাম আমরা, খুবই বড়, আকর্ষণীয় গরু, খুবই চমৎকার গরু। আমরা এখন তার দামগুলো জিজ্ঞেস করবো। না ভাই, একটু আপনি কাইন্ডলি যদি একটু এদিকে আসেন। আপনার এই গরুটা আপনার কত করে চাইতেছেন ভাইয়া? এটা 350 চাইতেছি। 350? এটা কি একদম ফিক্স নাকি একটু কম আছে? কম আছে। তো কত কম আছে ভাই? এটা একটু বেশি চাইতেছেন ভাই, একটু কম। কত আসলে কত হইলে? এখন তো খালি উনি কাস্টমার খালি অভিযোগ, দাম বেশি চান, দাম বেশি চান, দাম বেশি চান, সবাই তো কিনতে চায়। হ্যাঁ, তো আগেই বললে। আরে কোন দাম কোন? কাস্টমার তো লোক কি হালাই দেন কিনলে গিয়া কি কোন কোন? আমরা কোন উনি আমরা আন দেই কি হইছে? আমরা কোন কোন কি কইছি? কোন কত চান? আপনি 2,30,000 বলছেন। আপনি কত বলছেন? কত আছে ভাইয়া? তো কি হইছে ভাই? কোন একটা দাম তো কইছে। কাস্টমার তো লোক কি 1.5 লাখ তো কইছে। আর আপনার আমি কত? 20,000 কম দেন। আর 5 রাখেন 55। 55? আরো 10,000 কম দেন। আর 10,000 কম দেন। এরকম দাম কইলে হইবে? কাঁচা বাজার এটা। দর্শক দেখতেছেন আপনারা, মজা আমি হচ্ছে। কম 20,000, হে কম তো আর 5,000। সে কাস্টমার লক্ষ্মী 1,60,000 গরু নেবেন? ফিক্স দাম 80। ওস্তাদ দাম আছে। না দেখি আমরা। যাও, সে ফিরে গেছে, হয়তো তারা আরো কিছু গরু দেখবে। যাও, আমরা জামাল ভাইয়ের সাথে একটা কনভারসেশনে ছিলাম। জামাল ভাই, আপনার এই গরু দুইটা একটু কাইলে আরেকবার একটু আমি দেখাই। এটা 3,50,000 চাইছিলেন জামাল ভাই? জি। 3,50,000 চাইছিলেন না? কত মন গোস্ত দিতে পারে জামাল ভাই এটা? এটা 9 মণ গোস্ত। 9 মন? আপনি শিওর 9 মন গোস্ত হইবে? হ্যাঁ। চমৎকার গরু। এই গরু কোন জায়গার গরু জামাল ভাই? কোন জায়গা থেকে আনছেন গরু? এটা স্থানীয় গরু, পালা গরু। পালা গরু? পালা গরু। ও, পালা গরু। আপনি কতদিন পালছেন ভাই এই গরু? আমি না, আমার এক ভাই পালছে আমাকে এলাকায়। ওই আপনাদের এলাকা ওইটা কোন আর জায়গায়? এইটা। এই চরবাড়িয়া। চরবাড়িয়া? হ্যাঁ। এটা কি বাকেরগঞ্জ চরবাড়িয়া? না, এই ও, এই চরবাড়িয়া থানা। স্টেল। আচ্ছা, আপনার ওই লালটা কত চাইছেন ভাই এই গরুটা? ওই লালটা চাই 220। 220 দর্শক বিন্দু, এটা 220 চাইতে আছে গরুটা। দেখুন, এটাও ভালো গরু। 220। এটা কি কম আছে না জামাল ভাই? আছে। কম আছে তো নাকি? কম আছে। কাস্টমার ফিরে যাওয়া যাবে না, কাস্টমারদেরকে দিতে হবে। আমরা সবাই মিলে তাই গরু বেচা কিনেও আমরা চান না জামাল ভাই? বেচা কিনা করতে চাই। দর্শক বিন্দু সবাই চায়। এই কালারটা আপনার জামাল ভাই? কালারটা চাইছি 230। 230 দর্শক বিন্দু, 230। কালামানিক 230 দর্শক বিন্দু, 230। এটা যেতেছে, এটা কি ফিক্স? কম আছে না একটু বেশি হয়ে যায় জামাল ভাই? একটু দাম একটু কম আছে। একটু কম টম কন।
কিন্তু দর্শক বিন্দু গরুটা দেখুন, গরুটা কিন্তু খারাপ না, চমৎকার এই গরুটা। 230 জামাল ভাই, এটা কত মন গোস্ত দিতে পারে মনে করেন? এটা 7 মনের উপর আছে। 7 মন শিওর? শিওর। আপনি কি ওইটা মাপছিলেন লাইভ ওয়েটে? না, দর্শক বিন্দু 7 মন গোস্ত বলতে আছে ব্যাপারী, আমরা শিওর না 7 মন গোস্ত ব্যাপারীর কথা। আশা রাখি বেশ ভালো গোস্ত হবে। তো আসুন, গরু আছে দেখুন, ভালো লাগবে। আরো একটা গরু আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। জামাল ভাই সার্কেলের সব গরুগুলোই অনেক বড়, আমরা একটু এই সাইডে আসি। জামাল ভাই, এই গরুটা তো একটু কাস্টমার আসছে গেছে, এখন আপনি কত চাইতেছেন আমাদের মাধ্যমে একটু যদি দর্শকদের জানাইতেন, আসলে এটা এখন কত আসলে চাইতেছেন, আসলে কত দাম উঠছে এখন পর্যন্ত জামাল ভাই, এটাও একটু বলতেন আমাদেরকে। এটা 60 উঠছে। 1,60,000 উঠছে দর্শক বিন্দু, 1,60,000 অলরেডি এই গরুটা উঠছে। এটা কত মন গোস্ত দিতে পারে জামাল ভাই? এটা 6 মন আছে। 6 মন গোস্ত দিতে দর্শক বিন্দু, আমি ঠিক জানি না, বলতে 6 মন। গরুটা তো সুন্দর লক্ষ্মী গরু। এটা কি ডিপজল না জায়েদ খান? এটা কি নাম কি? আইফোন 7? আইফোন 7 দর্শক বিন্দু, আইফোন 7 লালডা গোল্ড কালার আইফোন 7, 1,60,000 দাম উঠছে। আসুন দর্শক বিন্দু, দাম আরো কমবে, দামাদামি করবো, গরু কিনবো, বাজার থেকে খালাতে যেতে পারবো না। আসুন, না আসলে গরু কিনতে পারবো না। আসুন সবাই দেখুন, গরু ভালো লাগবে। দর্শক বিন্দু, চরমনের হাটে আরেকটি দৃষ্টিনন্দন গরু বিক্রি হয়েছে। 1 লক্ষ কত বিক্রি করছেন ভাই? 1,83,000 টাকায় ভাইয়ের গরুটা বিক্রি হচ্ছে। দেখুন দর্শক বিন্দু, যারা এখন ভাই একটু গরুটা টেসে কি তো 1,83,000 টাকায় গরুটা বিক্রি করছে। কি বরিশালের গরু? বরিশাল যাবে? বরিশালে 1,83,000 টাকা গরু বিক্রি হইতেছে দর্শক বিন্দু। আসুন আপনারা, 1,83,000 টাকায় গরুটা বিক্রি হয়েছে। চমৎকার একটি গরু, গরু বেচা কিনা হচ্ছে, আসতে হবে। কাকা গরু দেবেন না? আইসা হেরা মুরব্বীরা বাপ জানার একটা গরু দিতে হবে না? আমরা বিক্রি করতে আসেন, আমরা বাজান কিনতে আইছেন। অবশ্যই কোনটা কত চান? দোনো মিলাইলেন গা, হ্যাঁ বা বেচা যায়। এটা কত? কোনটা? এইটা হচ্ছে 80,000। 80,000 ওইটা? ওইটা হচ্ছে 85। আরে 1,80,000 কোন? 1,80,000 1,85,000 এখন আপনার কত মানে এরা তো নিতে চান, দেবেন না গো? কি আন্না কা দাম কন হুজুর গেলেন নি চলিয়া, এটা দাম করতে 1,80,000 গরু যদি আপনি 20,000 কয় না দেখে আমরা না, একটা সামঞ্জস্য করি, আমাদের সকলেরই গরু একটা বিক্রয় ক্রয় করতে হইবে সবকিছু। আপনাদেরও দিতে হইবে, ওদেরও দিতে হইবে। আর এটার দাম উঠছে কত এই গরুটা? ওটার দাম হচ্ছে 60। 1,60,000 উঠছে এর মধ্যে তো। আর এটা 1,65,000 1,60,000 উঠছে। এটা কত কয় মন কষ্ট হইবে? হ্যাঁ, এটা 6 মন হইব। শিওর আমরা 6 মন কষ্ট, আমার তো মনে হয় না 6 মন হইব। কাকু কইতেছে 1 লাখ কত কইছেন? 1,60,000 উঠছে দর্শক বিন্দু, 1,60,000 কাকা 1,60,000 দেয় না, 1,80,000 গরুর দাম দেন দর্শক বিন্দু। গরুটা কিন্তু কাকা দিতে পারতো, কে দেয় না আমি জানি না, আমার কিন্তু হিস্ট্রির মতো জানতে আছে। ভাই তুমি কি কও, তোমার কি মতামত গরুর দাম আছে কত তুমি বলো? গরুর দাম আছে প্রায় 1,30,000 এর মতো। 1,30,000 মতো দাম আছে দর্শক বিন্দু, 1,30,000 টাকা ক্রেতা বিক্রেতাদের মতামত। আর কি কাকা গরু কি ছাড়বেন না আজকে? মতামত তো আর আমি না। না না, ওনার মতামত তো হইবে না, আপনার মতামতই মেইন। 20,000 এই গরু কইতাছে সকালে তো 60,000। 60,000 আর উনিটা তো 30,000 সন্তাইছে না। আর এইটা কি আমি সন্ধ্যার তাফালিং দর্শক বিন্দু দেখুন, সন্ধ্যাবেলা তাফালিং কাকে বলে? 1,30,000 কেউ বলতেছে, উনি বলতে 1,60,000 আমার দাম দিচ্ছে, কেন বিক্রি করেন আল্লাহ মাহবুব। দেখ দর্শক বিন্দু, গরু এখন কি মনে হয় আর কাকা আজকে কি গরুর দাম কি একটু মানে কিরকম? আজকের গরুর বাজার হলে এই চরমনাই বাজারে কম তুলনামূলক। আমরা না কিনতে পারে না, গরু কিনতে পারে না না, আমরা যে বাজার দেওয়া যে গরু বাজার দেওয়া আর অন্যান্য হাটে যা কিনছি গরুর পর্তা মিলাইয়া এই পর্তা আমরা বিক্রি করতে পারি না। এবং এই জায়গা যাইয়া বাজারে গৃহস্থের দাম কয়েল কম। পিত্তিটা গরুতে অন্তপক্ষে 20,000 25,000 কম কয়, তাই গরু বিক্রি কেমনে করবো আমরা? আপনি কোথা থেকে নিয়ে আসছেন এই গরু? আমরা এই গরু তালতলা মানে এই যে দক্ষিণে তালতলা গরু আপনার নিজের পাড়া গরু না কিনা গরু? আমার কুষ্টিয়া যশোর টশোর বিভিন্ন জায়গা থেকে যে বিক্রি করে সেগুলো নিয়ে আসছেন? আরো 1 বছর আগে কিনছি কুষ্টিয়া থেকে। এটার বয়স কত হয়েছে? এটার বয়সের কথা আমি বলতাম না, দাঁত ফেলাইছে 4টে দাঁত ফেলছে। দুইটা। ওয়েট কত হবে বলতে পারেন, বা কত মন হবে? 6 মন। 6 মন, 240 কেজি। 6 মন হবে না, 6 মনের কম। দেখি দর্শক বিন্দু, তারপর 240 কেজি আপনি কাকা বলতেছেন 240 কেজি গোস্ত হবে, এটা আপনি গ্যারান্টি? গরু হচ্ছে নলসিটির তালতলা কাঁচা মাল, এইটা আমি গ্যারান্টি দিতাম। এইটা যদি 2 দিন 3 দিন না খায় কমতেও পারে। অতটা কমবে না, তুলনামূলক ওয়েট কমবে, কিন্তু আপনি যে এখন 1 মন পানি খাওয়াইলেন, ওয়েট বাড়াইলেন, সেটার থেকে কিছুটা হালকা, অরিজিনাল বডি থেকে কিছুটা কমবে, এত কমবে না। ভাই আপনারা তো গরু কিনতে আসছেন, জি। এখন আপনাদের তো অনেকক্ষণ ধরে আসেন, কখন ভাইয়া? আমরা আসছি আসরের টাইমে। ভাই আসার পরে এখন গরুর বাজার আপনাদের কি মতামত, মানে কি মনে হচ্ছে আসলে পরিস্থিতি বা সার্বিক অবস্থা কি? সার্বিক অবস্থা মনে হচ্ছে, এর আগে আমি আজকেই দবদবিয়া ব্রিজের নিচে হাট দেখে আসছি এবং গতকালকে অন্য এক জায়গায় দেখছি।
সেই তুলনামূলকভাবে দাম বেশি মনে হচ্ছে, দাম বেশি মনে হইতেছে, বেশি মনে হচ্ছে। মানে এখন এখন কি দাম ছাড়তেছে এরকম। দাম ছাড়তেছে না। আবার বেচা কিনাও আমি যে দেখলাম পুরাটা এই যে বিকাল ঘুরলাম, তেমন কোনো একটা গরু ওখানে 1,34,000 টাকা বেচা কিনা হয়েছে। চিন্তা করছে সামনে আরো 2-3 দিন সময় আছে, আমরা হয়তো আর একটু পরে নিব, এখন নিয়ে কোথায় রাখবো, খাদ্যর ব্যাপার আছে, তারপরে অনেক খরচ আছে, এই জন্য হয়তো কিনতেছে না। না হইলে যে পরিস্থিতি সার্বিক দেশের যে অবস্থা, সে তুলনামূলক দাম বেশি মনে হচ্ছে। আপনার কি মনে হয় এরকম পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে বা মধ্যবর্তী পর্যন্ত গরু কেনাই কঠিন হয়ে যাবে বলে আমি মনে করি? এটা কি আপনি কি আমাদের সাথে হ্যাঁ, একমত? একমত অবশ্যই হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে আসলে এই জায়গাটা থেকে মানে কমানোর জন্য বা গরুর দাম সহজলভ্য করার ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন? কি করা উচিত? আগে আমরা যেটা দেখছি, আমি নিজে চট্টগ্রামে ছিলাম এবং ওখান থেকে ইন্ডিয়ান গরু, বার্মা, নেপালের অনেক গরু এর থেকে অনেক কম দামে কিনতে পারতাম। অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ চট্টগ্রামের সাগরিকা হাটে, বিবির হাট, আরো বিভিন্ন জায়গায় হাটে প্রচুর এরকম মাঠ ভর্তি ছিল সাদা যে বোল্ডারগুলি। এখন ইন্ডিয়ান গরু আশেপাশে রাষ্ট্র থেকে কোথাও থেকে গরু আসতেছে না, বিদায় বাংলাদেশের গরুর দাম কম। এখন যারা গরু লালন পালন করছে এরা মনে করছে যে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, অথচ আমাদের মতো যারা সাধারণ কাস্টমার, জনগণ যারা, আমরা এত দামে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের ভবিষ্যতে আস্তে আস্তে কমে আসতেছে, কোরবান নাই। আমি গত বছর বা এত বিগত দিনে ছোটবেলা থেকে 2.5 টাকা থেকে গরু, আমরা বাপদাদার আমলে যেটা আমরা দেখছি 2 টাকা 50 পয়সায় গরু কোরবানি দিছে। এখন ওইদিকে অত দূরে পিছনে যাইয়ে লাভ নাই। এখন বর্তমান বাজার অনুযায়ী যেভাবে দাম, চতুর্দিক থেকে গরু আসতেছে না, কোথাও আসতেছে না। পেঁয়াজের কেজি বাংলাদেশে কত, পার্শ্ববর্তী রাষ্ট্রে কত, এগুলো আমাদের থেকে আপনারা ভালো বুঝবেন। যাই হোক, এখন বর্তমান পরিস্থিতিতে মনে হইতেছে যে গরুর দাম চড়া অন্যরা চাপাই রাখছে, মানে দোনো পক্ষই সাবধানতা অবলম্বন করে আগাচ্ছে। দর্শকবৃন্দ, আপনি শুনলেন দর্শকদের মতামত, আমরা ব্যাপারীদের মতামত নিয়েছি এর আগে, এবং দর্শকদের মতামত অনুযায়ী এটা প্রমাণিত যে দোনো পক্ষই একটু সাবধানতা অবলম্বন করতেছে। কারণ শহরে যারা আমরা থাকি, শহরের মানুষের অনেকেরই গরু কিনে রাখার মতো জায়গা নেই, তাই তারা কিছুটা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতেছে এবং তারা এই আশাতেই আগাচ্ছে, হয়তো বা শেষের দিন গরুর দাম কমতেও পারে, কিন্তু এখনো সেটা বলা যাচ্ছে না। কিন্তু এখন পর্যন্ত বর্তমান পরিস্থিতি এটা বলা বাহুল্য যে গরুর দাম তেমন একটা কমে নাই। ধন্যবাদ। শেষের দিন 1 কেজি ফিডের দাম 75 টাকা 80 টাকা, এর পর খৈরের কেজিটা কিনছিল 15 টাকা 20 টাকায়। এখন এই একটা 1 কেজি খৈর কিনতে লাগে 5-50 টাকা। এখন এই দেশি সরকার যদি এই ফিডে লাগা যদি চাপ না দিয়ে দেয়, তাহলে এই গরু পুষ্টি করে কেমন করে বিক্রি করবো আমরা? আমরা বলেন এর পর দাঁড়ান সামনে কথা মানিয়ে দিই। উনি যে বলেন অভিযোগটা যেহেতু উনি চিটাংয়ে একটা গরু কিনতে হলে একটা টেরাকে 50,000 টাকা ভাড়া দেওয়া লাগে, একটা টেরাকে 20টা গরু লওয়া যায়, 20টা গরুতে 50,000 টাকা ভাড়া দিলে এই গরুটা কয়েক টাকা ভাড়া পড়ে। এরপর 10টা লোক এখানে যাইতে হলে 10টা লোকের খরচ আছে কত? এইবার একটা আড়াইল কিনতে লাগে 5,000-6,000 টাকা। আমি যাবো না বাবা, এটা তো আমার গরুর ফুটবে বাবা। আমি কতটা বুঝি, এখানে চেক কাটছি আলমডাঙ্গার আড়াইলে চেক কাটছি, আগে কাটছি 300 টাকায়, এবার নেছে 800 টাকা, 19,000 টাকা আড়াই কিনতে লাগে। নাহলে গরু কেমন খরচ আছে না, এগুলো তো গরুর ফুটবে বাজান। আপনি কি বলছেন না? আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ ঠিক আছে, এইভাবে একটা গরু পিস্তি অন্তবাক্যে 27,000 টাকা খরচা পড়ে। এইবার এই গরুটা কিনে 400 টাকা খরচা করছে। আমি কি এই জায়গায় আছি? আমি তো 2টা ব্যবসা করে আসছি। আমি কি খারাপ করার জন্য আসছি না চুরি করার জন্য? আপনারা শুনতে আছেন ব্যাপারীর অভিযোগ, ক্রেতারাও শোনার চেষ্টা করতেছে তারাও অভিযোগটা, কিন্তু অভিযোগ এবং অভিযোগের বাইরের কথা আসলে সামঞ্জস্য আমি খুঁজে পাই না। তবে তাদের অভিযোগগুলোকে আমি একদম হেসে উড়ে দিতে পারবো না। এবং আমাদের সাথে একটু বলো, আজকে হাট তোমার কেমন কি লাগলো? ভাই, গরুর দাম তুলনামূলক বেশি, তো এখনো যেহেতু আরো 3-4 দিন বাকি আছে, তো গরু এখন পর্যন্ত কেউই কিনে নেই। তো আমরা এই পুরো হাটে দেখলাম যে আজকে মনে হয় 3-4টে গরু সর্বোচ্চ বেচা বিক্রি হয়েছে, আর বাকি সব গরুই দেখা যাচ্ছে আছে। তো গরুর দাম হয়তো বা আরো শেষ দিকে কমতেও পারে বা বাড়তেও পারে, বলা যাচ্ছে না এখন। না, আরেকটা জিনিস আমি খেয়াল করলাম রাফি, সেটা হচ্ছে হাটের ভিতরে গরুর যে মানে ব্যাপারীদের সাথে ক্রেতা বিক্রেতাদের খুব স্বল্প একটা ছোট্ট একটা দামের কারণে গরু কেনা বিক্রি হচ্ছে না। এর কারণটা কি? এই স্বল্প দামটার কারণে কেন হচ্ছে না বলে তোমার কি মনে হয়? আসলে এটা কেন হচ্ছে? মনে করছে আগে কোরবানির আগের দিন বা তার আগের দিন হয়তো বা কিছুটা দাম আরো কমতে পারে, আর বিক্রেতা মনে করছে যে শেষ সময় দাম আরো বৃদ্ধি করে বিক্রি করতে পারে। এই কারণে তো গরুর দাম বৃদ্ধির আসল কারণটা কি বলে তুমি মনে করো? আসলে গোখাদ্যের অতিরিক্ত দাম, ইন্ডিয়ান গরুর, নেপালি গরুর চালান বন্ধ। ইন্ডিয়ান গরুর চালান থাকলে দেখো না গরুর দাম আরো কিছুটা কম হইতো। গরুর গোখাদ্যের দাম অতিরিক্ত বৃদ্ধি, এই কারণে তো গরুর দাম বৃদ্ধি। এখন বর্তমান প্রেক্ষাপটে যে গরুর বাজার, তোমার কি মনে হয় শেষের দিকে গরুর বাজার একটু কমতে পারে বলে কি তুমি মনে করো? এখনো বলা যায় না, হয়তো বা কমতে পারে কিন্তু আবার বাড়তেও পারে, কারণ এখন পর্যন্ত কেউই গরু কিনছে না। তো শেষ সময় যদি সকল মানুষের ভিড় করে, ওরা দামে আর ছাড়বে না। এখন
এবারে গরুর বাজেট কত রাফি? তোমরা এবার কত টাকার ভিতরে গরু কিনতে চাইতে আসো? আমরা এবারে 1 থেকে 1,20,000 মধ্যে একটা মোটামুটি একটা 6 ছোট্ট গরু কিনতে চাই দেশাল। প্রত্যেক বছরই তো তোমরা নিজেরাই একটা গরু কিনে দাও, তো এবছর তুমি তো আগে থেকে গরুর হাট মানে অলরেডি তুমি মানে দেখতে আসো, তোমার কি মনে হচ্ছে? পরিদর্শন করছি, দাম অতিরিক্ত বেশি, আমার নাগালের বাইরে। যে গরুর দাম 1,20,000 তা চাচ্ছে 2 লাখ। তো রাফি তুমি গরু কিনতে চাইতেছো আসলে কবে? গরু তো আজকেই কিনতে চাচ্ছিলাম, কিন্তু আজকে তো দাম অতিরিক্ত বেশি, আমার নাগালের বাইরে, তাই কেনা হয়নি। এখন কি মনে হয় আমরা আগামী 2-1 দিনের ভিতরে কি গরু কিনতে পারবো? আগামী 2-1 দিনের ভিতরে আমার কেনার সম্ভাবনা আছে, যদি বাজেটে মিলে। যদি এরকম হয় যে অনেক পছন্দের একটা গরু পাইছে বাট বাজারের থেকে একটু বেশি দাম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবা? এমন হইতেই পারে যে একটা গরু খুব ভালো 5-7 হাজার টাকা তো প্রতিবারই বাড়ানো হয়। তার মানে আমরা ধরতে পারি দর্শক বিন্দু যে আমার ভাই হয়তো 10,000 টাকা বাড়াতে পারে, সেটা ডিপেন্ডস করে গরুর সৌন্দর্যের উপরে, যদি ভালো লাগার উপরে। ধন্যবাদ তোমাকে রাফি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ তোমাকে। দালাল থেকে দূরে থাকুন। প্রত্যেক হাটে অনেক ধরনের দালাল আছে, যে দালালরা গরুর দামের পিছনে কাজ করে। আপনারা অবশ্যই আমার ভিডিওর অনেকগুলো ভিডিওর পার্টে আপনারা দেখতে পারবেন, আমার ব্যাক সাইডে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো এই সকল জায়গা থেকে দূরে থাকুন, ডিরেক্ট ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করুন, আশা করি তাহলে কম দামে গরু কিনতে পারবেন। চরমানাই গরুহাটের এই সাইডটাতে এসে কোরবান ভাইয়ের সাথে দেখা হলো। কোরবান আলী মুন্সি ভাইয়ের কিছু গরু আছে, আমরা সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এটা একদম শেষ সন্ধ্যা, অর্থাৎ পর সন্ধ্যায় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কোরবান ভাইয়ের গরুগুলো অনেক সুন্দর, আপনাদেরকে একটু দেখাবো। কোরবান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। কোরবান ভাই কি মনে হইতেছে আজকে গরুর বাজার কেমন আপনি দেখলেন? কেনা বেচা মোটামুটি হয়েছে, কিন্তু আশানুরূপ ওইভাবে দাম পাওয়া যাচ্ছে না, যার কারণে অতটা কেনা বেচা হয় নাই। আমার 8টা গরু নিয়ে আসছিলাম, আমি 2টা গরু বিক্রি করছি, আর বাকি 6টা এখনো রয়ে গেছে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্য করবেন, আপনারা যদি 6টা গরু যদি একটু দেখাই দিন কি গরু আনছেন। এটা কি আপনার গরু? জি, এইটা আমার গরু। এটা হচ্ছে একটা শাহিওয়াল ব্রিডের গরু, এবং আপনার শাহিওয়াল ব্রিডের গরু। এটা এই গরুটা মানে এটা 4 দাঁতের? জি, 4 দাঁতের গরু। এই গরুটা কত চাইতেছেন ভাইয়া? এইটা দাম আসলে কত? হ্যাঁ না, আসলে এটা হচ্ছে কি ভাই, দাম তো অনেক রকমেরই হয় দর্শক, নির্ধারিত হয় হচ্ছে সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী এটা রং, সাইজ এবং ওর সবকিছু হাইট টাইট মিলে মোটামুটি এটা একটা ভালো জাতের গরু। এটা ভালো গরু, অনেক দূর থেকে হাটে দেখা যায় একটা গরু আছে। হ্যাঁ, এটা আমি আমার আসলে চাওয়া দাম হচ্ছে 2,40,000 টাকা। এখন পর্যন্ত কত উঠছে ভাইয়া? এটা আসলে আমার 2,10,000 পর্যন্ত বলছে, কিন্তু আমি দিতে পারতেছি না। 2,10,000 পর্যন্ত বলছে, দিতে চাচ্ছেন না? মানে আপনার বাজেটে না, হ্যাঁ, আমার ওই কেনাই ওটা হয়ে গেছে। ওই 2,40,000 কেনা, মানে 2,10,000 কেনাই পড়ছে। ও 2,10,000 কেনা, পরে আমি 1 সপ্তাহ রাখছি। জি ভাই, এই গরুটার দাম চাচ্ছে, বাট গরুটা আসলে অনেক সুন্দর একটা গরু। আমি আপনাদেরকে যদি আরেকবার একটু দেখে, আসলে অনেক সুন্দর। তো 2,10,000 কেনা, বাট 2,10,000 দাম বলতেছে। তো আশা করি আরেক কিছু দাম হইলে কোরবান ভাই হয়তো বা গরুটা ছেড়ে দিতে পারে। বাট এবারে আমার যেটা মনে হচ্ছে, অনেকেই বলে যে আসলে বাজার চড়া বা অনেক কিছু, আসলে সেরকম কিছু না। আমরা যদি একসাথে বসি, হয়তো বা একটা গরু কেনা খুব একটা কঠিন বলে হবে বলে আমি আশা করি না। তো আশা করি কোরবান ভাই আরেকটা গরু আপনাদের একটু দেখে। কারণ এই গরুটা আসলে কত দাম চেয়েছেন আপনি? এটা শাহিওয়াল ব্রিডের গরু। শাহিওয়াল ব্রিডের গরু, এগুলো কোন থেকে আনছেন কোরবান ভাই আপনি? এইটা হচ্ছে আমার বাড়ির পাশের একটা গ্রাম থেকেই কেনা। আমি আরো প্রায় এটা 3 মাস আগে কিনেছিলাম। তো আমি এই 3 মাস এটাই আমার নিজের হাতের তৈরি ফিড খাওয়াইছি, আর হচ্ছে আপনার ঘাস খাইছে। তো এটা আমার চাওয়া দাম 2,40,000। 2,40,000 চাওয়া দাম, বাট এখন পর্যন্ত দাম উঠছে কত করুন ভাই? এটা 2,05,07 2,05,07 দাম উঠছে। তা আপনি মোটামুটি কত হলে ছাড়ুন করবেন আপনার? এটা আমি ফিক্সড 2,20,000 হলে ছাড়ব। 2,20,000 দর্শক বিন্দু, 2,20,000 হলে কোরবান ভাইয়ের এই গরুটি আপনারা নিতে পারবেন। এই সুন্দর সুদর্শন সুঠাম দেহের অধিকের এই গরুটা আসলে দেখুন, খুব সুন্দর। গরুটার পেট নাই বললেই চলে। আসলে কোরবান ভাইয়ের গরুগুলো দেখতে অনেক সুন্দর, এবং সে নিজে একজন রুচিবান মানুষ, তার গরুর কোয়ালিটি দেখেই বোঝা যায়। কারণ হাটে অনেক ধরনের গরু থাকলে কোরবান ভাইয়ের গরুগুলো সবার থেকে আলাদা, এবং বেশ সুঠাম দেহের অধিকারী এই গরুগুলো আপনাদেরকে যে কোনো কারো হাটের ভিতরে আসলে মন একবার হলেও সেদিকে টানবে এবং নজর কাটবে। আমরা আরো কিছু গরু সেগুলো আপনাকে একটু দেখাবো। কারণ আপনার কি গরু আছে আমাদেরকে একটু দেখান। এগুলো আরেকবার বলি দর্শক, এগুলো শাহিওয়াল ব্রিডের গরু। এটা শাহিওয়াল ব্রিডের। এই আরেকটা গরু, এটাও শাহিওয়াল ব্রিডের একটা গরু। দর্শক দেখুন আপনারা, কারণ এই গরুটা কত দাম চাইতেছেন আপনি? এই গরুটা হচ্ছে আমার আস্কিং প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000 দর্শক বিন্দু দেখুন, 2,10,000 টাকা পেয়ে যাচ্ছেন এই সুঠাম দেহের লাল রঙের টুকটুকে চম্পাবতী গরুটা। 2,10,000 খুব চমৎকার একটি গরু। আমরা যদি একটু পিছনটা একটু দেখাই, অসাধারণ একটা গরু, লাল রঙের টুকটুকে লাল, চমৎকার। এটা দাম উঠছে কত করবেন ভাই? এটা 1,85,000 পর্যন্ত বলছে, আমি ফিক্স 1,85,000 1,85,000 মাত্র 10,000 টাকার জন্য গরুটা এখনো কোরবান ভাই ছাড়তেছে না, হয়তো বা তার পর্তায় পুষতেছে না। আর আশা করি আপনারা আসলে হয়তো বা খুব কাছাকাছি একটা দামে আপনারা কিনতে পারবেন। 1,85,000 গরুর দাম উঠতে গেছে অলরেডি। চমৎকার একটি গরু কোরবান ভাই। এই আরেকটি গরু আমরা একটু দেখাই, এটা খুব চমৎকার একটি গরু। কোরবান ভাই এই গরুর দাম চাইতেছেন কত? এটা হচ্ছে কি, আসলে এটা হচ্ছে আমার ঘরের গরু। ও নিজের ঘরের, মানে নিজের পালা গরু? পালা গরু বলতে আমার বাচ্চা আমার ঘরে হয়েছে।
আলহামদুলিল্লাহ। সেই বাচ্চা আমি অসাধারণ। এটা 2.5 বছর ধরে লালন পালন করে এই পর্যন্ত হয়েছে। এটা আমার আসলে চাওয়াটা কি ভাই, ফিক্সড প্রাইস আমি মূলত ই করতে পারতেছেন না, গুছিয়ে উঠতে পারতেছেন না, মানে যেহেতু হাটের- নিজের পালা একটা হ্যাঁ, গরু, নিজের বাচ্চা একদম সেই থেকে বড় করছেন, মায়েরাও একটু বেশি, মায়াটা একটু বেশি এবং এগুলোর প্রতি চাওয়া পাওয়াটা তো একটু বেশি। আদর যত্নও বেশি। তারপরও যেহেতু ছেড়ে দিতেই হবে এখন, এই জন্য চিন্তা হ্যাঁ, করছি যে অবশ্যই। এটা হচ্ছে আমি ফিক্সড 1,25,000 টাকা হলে এটা আমি ছেড়ে দেবো। 1,25,000 টাকা। দর্শক বিন্দু, 1,25,000 টাকা কোরবান ভাই নিজের পালা গরু সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে এই পর্যন্ত সেই গরুটা পালিয়ে পুষে বড় করছে, তাই এই গরুটার প্রতি তার মায়াটা বেশি। দর্শক বিন্দু, যারা গরু ছোট, আমরা তো ছোট করে শুরু করছি, যারা ছোট করে শুরু করে আমাদের প্রথম দিকে হয়তো বুঝতে একটু সময় লাগে। আর তাছাড়া এখন বর্তমান বাজারে যে অবস্থা, সবকিছুর দাম বাড়তি। ফিট কিনতে গেলে, গরুর খাবার কিনতে গেলে আসলে অনেক টাকা খরচা হয়ে যায়। তো ওইভাবে আসলে ব্যবসাটা খুবই কম, লাভের অংশটা খুবই কম। তারপরও আশা করতেছি কিছু না কিছু লাভ হয়তো হবে আল্লাহর রহমতে, যদি আল্লাহ সহায় হয়। আর এবছর বাজার একেবারে খারাপ না, আমি খারাপ বলতেছি না, তবে আশানুরূপ না, যতটুকু আশা করছিলাম ততটুকু না। মানে দোনো পক্ষই কিছুটা সাবধানতা অবলম্বন হ্যাঁ, করতেছে। অবলম্বন করতে সঠিক। যে আরেক পক্ষ তারাও চাইছে যে আমরা একটু জিতবো, হ্যাঁ, হ্যাঁ। তাই দাম চাপাই বলতেছি, এবং আপনারাও কিছুটা লাভের আশায় হ্যাঁ। হয়তো বা আপনাদের এই খরচটা পোষায় নেওয়ার জন্য কিছুটা সাবধানতা অবলম্বন জি, করতেছে, রাইট? জি, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ কোরবান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই গরুর দাম আহামরি আপনারা ততটা বেশি মনে করেন, আমার মনে হয় দুই পক্ষ একসাথে হলে এই গরুর দামটা কমিয়ে একটা পর্যায়ে নিয়ে বিক্রি করে হয়তো বা আপনিও লাভবান হতে পারেন, হয়তো ব্যাপারী তার যে লাভটা সেও ক্ষতি পুষিয়ে নিয়ে সে বিক্রি করে কিছু টাকা এখান থেকে উপার্জন করে বাসা ফিরতে পারে। তাহলে আপনারা আসুন, আসলে হয়তো বা এটা নিয়ে আমরা মনে করি যে একটা রেজাল্ট তৈরি করা সম্ভব। ধন্যবাদ। আসলে অনেক চেষ্টা করছি আজকে আপনাদেরকে একটা চরমনের হাটে প্রাণ চাঞ্চল্য দেবার, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে হাটের বর্তমান পরিস্থিতি এবং বাজারের সামগ্রিক অবস্থা। তো সব মিলিয়ে যেটা দেখলাম, আসলে হাটের সামগ্রিক পরিস্থিতি এখন বর্তমান অবস্থায় সেরকম বেচা কিনে নাই বললেই চলে। খুব কম গরু বিক্রি হচ্ছে, ছোট ছোট গরু বিক্রি হচ্ছে খুবই কম, কিন্তু সেরকম দাম আসলে বাজেটেও অনেকের মিলতেছে না, অনেকে কিনতে পারতেছে না। আমি আরো কিছু কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। মডার্ন ব্রাদার্স সবসময় আপনাদেরকে ভালো ভালো দেওয়ার চেষ্টা করতেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কিভাবে সামনের দিকে এগোনো যায়। আপনাদের লাইক, কমেন্ট এবং মূল্যবান সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই জরুরি, কারণ আমরা আপনাদের এই কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানতে পারবো আপনারা আমাদের কতটা ভালোবাসেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।